হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তো টপিকটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস। এই টপিকটা কিন্তু বোর্ড এক্সাম বলো বা তোমাদের নিট বলো, প্রত্যেকটা জায়গা দিয়ে খুবই ইম্পর্ট্যান্ট। তো যেমন হেডিং লেখা আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? আমাদের বডিতে না প্রচুর গ্ল্যান্ডস আছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, মেরোক্রাইন গ্ল্যান্ড, হলোক্রাইন গ্ল্যান্ড। তো সেরকম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস একটা স্পেসিফিক গ্ল্যান্ড যারা মূলত হরমোন সিনথেসিস করছে, তৈরি করছে, এবং যে গ্ল্যান্ড থেকে ক্ষরিত বস্তু ডাইরেক্টলি ব্লাড স্ট্রিমে মিশে যায় সেই গ্ল্যান্ডকেই আমরা মূলত এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে থাকি। তো আমাদের বডিতে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কী কী আছে এবং তারা কী কী হরমোন তৈরি করছে, এটাই কিন্তু আজকে আমরা মূলত পড়ব। আমাদের বডিতে একদম ব্রেন থেকে নিয়ে লোয়ার অ্যাবডোমেন অবধি অনেকগুলো কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে। আমরা একে একে তাদের নাম জানবো এবং তারা কি কি হরমোন ক্ষরণ করে সেটা জানবো। হরমোনগুলোর কাজ এবং বেশি কম হয়ে গেলে হরমোনটা বডিতে কি কি ক্ষতি হয় সেটা আমরা নেক্সট একটা ক্লাসে জানবো। তো একদম প্রথম থেকে শুরু করি ব্রেন থেকে। আমাদের একদম ওপরে আছে ব্রেন। ব্রেনে 3টে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে। একটা হলো হাইপোথ্যালামাস, আমি খুব সংক্ষেপে লিখছি, হাইপোথ্যালামাস। একটা হলো পিটুইটারি, একটা হলো পিনিয়াল। 3টে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজ আলাদা আলাদা। 3টে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু আলাদা আলাদা হরমোন ক্ষরণ করে। কি কি হরমোন ক্ষরণ করে? হাইপোথ্যালামাস মূলত আমাদের বডির পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় তার রিলিজিং হরমোনটা ক্ষরণ করে, এবং তার সঙ্গে হাইপোথ্যালামাস আরও 2টো হরমোন ক্ষরণ করে, যে হরমোনগুলো পিটুইটারিতে যায়, স্টোর হয়, রিলিজ হয়ে যায়। বুঝতে পারলেন না? ভালো করে বুঝবে। পিটুইটারি গ্ল্যান্ড 2টো প্রকোষ্ঠে বিভক্ত থাকে, অ্যান্টেরিয়ার প্রকোষ্ঠ, পস্টেরিয়ার প্রকোষ্ঠ, মানে অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারির মানে অ্যান্টেরিয়ার পিটুইটারি যে প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠে বেশ কিছু হরমোন সিনথেসিস হয় এবং সিক্রিট হয়, কিন্তু পস্টেরিয়ার পিটুইটারিতে কোনো হরমোন সিনথেসিস হয় না, জাস্ট স্টোর হয়, রিলিজ হয়। তার মানে হাইপোথ্যালামাস থেকে 2টো হরমোন আছে, অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিনের অপর নাম হলো ADH, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এই 2টো হরমোন হাইপোথ্যালামাস থেকে ক্ষরণ হয়ে ডাইরেক্টলি পস্টেরিয়ার পিটুইটারিতে এসে স্টোর হয় এবং ওখান থেকে কিন্তু রিলিজ হয়ে বডিতে তাদের যে টার্গেট জায়গা সেখানে চলে গিয়ে তারা ফিজিওলজিক্যাল প্রসেসকে সম্পন্ন করে। কিন্তু হাইপোথ্যালামাস থেকে বাকি যে হরমোনগুলো আছে সেইগুলো হাইপোথ্যালামাস থেকে ক্ষরণ হয়ে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে হিট করে, এবং অ্যান্টেরিয়ার পিটুইটারি বিভিন্ন রকম স্পেসিফাইড সেল স্পেসিফিক হরমোন তৈরি করে। এবং একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো পিটুইটারি থেকে মানে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে গ্রোথ হরমোন রিলিজ হবে, তাহলে হাইপোথ্যালামাস থেকে কী হবে? হাইপোথ্যালামাস থেকে রিলিজ হবে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। একই রকমভাবে ধরে নাও পিটুইটারি থেকে গোনাডোট্রপিক হরমোন যেমন FSH বা LH সিক্রিট হবে সিনথেসিস হয়ে, তাহলে হাইপোথ্যালামাস থেকে কি সিনথেসিস বা সিক্রিট হবে? ওটা হয়ে যাবে GnHRH, গোনাডোট্রপিন হরমোন, রিলিজিং হরমোন। তাহলে এইভাবে আমরা যদি জানতে চাই যে হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন ক্ষরণ হয়, মেজর হরমোন যেগুলো ক্ষরণ হয় হাইপোথ্যালামাস থেকে, সেইগুলো লিখছি। 1 নম্বর হলো গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। 2 নম্বর হলো গোনাডোট্রপিন হরমোন, রিলিজিং হরমোন। 3 হলো CRH, কর্টিকোট্রপিন, রিলিজিং হরমোন। TRH, এটা তোমরা কমেন্টে বলবে যে TRH এর ফুল ফর্ম কি। এছাড়া হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এবং হাইপোথ্যালামাস থেকে আরও 2টো যে নামগুলো বললাম, অক্সিটোসিন অ্যান্ড ভ্যাসোপ্রেসিন বা ADH, এইগুলো হাইপোথ্যালামাস থেকে ক্ষরণ হয়। তাহলে হাইপোথ্যালামাসের কাজটা কিন্তু আমি এখানে স্টপ রাখলাম। নেক্সট কি? পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু বাংলায় প্রভু গ্রন্থি এবং ইংলিশে বলা হয় মাস্টার অফ গ্ল্যান্ড। মানে এই গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় এইগুলোই কিন্তু বডির সমস্ত রকম শারীরবৃত্তীয় কাজগুলোকে সম্পন্ন করে। মানে পিটুইটারি গ্ল্যান্ড ছাড়া বডি চলবে না। তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী কী হরমোন ক্ষরণ হয়? পস্টেরিয়ার পিটুইটারি তো বললাম কোনো হরমোন সিনথেসিস করছে না, ও খালি স্টোর করছে। কোন 2টো হরমোন স্টোর করছে? এই অক্সিটোসিন আর এই ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। তাহলে অ্যান্টেরিয়ার পিটুইটারি হরমোন কী কী হরমোনকে ক্ষরণ করছে এবং সিনথেসিস করছে? গ্রোথ হরমোন, ঠিক আছে, এই
গ্রোথ হরমোন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে এসে পিটুইটারিকে হিট করলো এবং সেখানে গ্রোথ হরমোন সিনথেসিস হয়ে রিলিজ করলো। নেক্সট হয়ে গেল কি, এসিটিএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ও চলে গেল পিটুইটারি গ্ল্যান্ডে, হিট করলো, ওখান থেকে বেরোলো অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। টিআরএইচ, ও করবে টিএসএইচ। জিএনএইচআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই পিটুইটারি থেকে হিট করবে এবং সেখান থেকে বেরোবে, মানে পিটুইটারি থেকে বেরোবে এফএসএইচ এবং এলএইচ। ঠিক, এফএসএইচ বেরোবে এবং এলএইচ বেরোবে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এছাড়া পিটুইটারি গ্ল্যান্ড থেকে আরও বেশ কিছু হরমোন কিন্তু সিনথেসিস এবং সিক্রিট হয়, যেমন প্রোল্যাকটিন, এটা মিল্ক সিক্রিশনের জন্য দায়ী থাকে, প্রোল্যাকটিন। এছাড়া হচ্ছে এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইটের কাজ তোমরা জানো, না জানলে কমেন্ট সেকশনে বলবে যে তোমরা জানো না মেলানোসাইটের কাজ কি, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো একটা ভিডিও করে, ছোট্ট ভিডিও করে। তো এই রকম মেজর হরমোনগুলো কিন্তু আমাদের পিটুইটারি থেকে ক্ষরণ হচ্ছে। এবার আসি পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ হরমোন সিনথেসিস এবং সিক্রিট হয়, যে হরমোনটাকে বলে মেলাটোনিন। মেলাটোনিন, যেটা কিন্তু আমাদের স্লিপ সাইকেল, সিরকাডিয়ান রিদমের জন্য কিন্তু দায়ী থাকে। মানে আমরা যে রাতে ঘুমোচ্ছি, সকালে ঠিক সকাল হলেই আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করবে আমাদের বডিতে তো নিজস্ব কোনো একটা অ্যালার্ম সিস্টেম বা একটা নিজস্ব কোনো ঘড়ি থাকার কথা, নইলে ঠিক সকালেই ঘুম ভাঙে আর রাতেই ঘুমোতে যাই কেন? তার মানে বডিতে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, বডি একটা রিদমে চলে। এই রিদমটাকে বলে সিরকাডিয়ান রিদম, যেখানে দিন রাতের সেন্সটা কিন্তু আমাদের বডি নিজে নিজেই অ্যাসেস করে ফেলতে পারে। তো এই রিদমটাকে কিন্তু এই মেলাটোনিন হরমোনটা অনেকটা কন্ট্রোল করে। তো এই গেল আমার ব্রেনের পার্ট। ব্রেন থেকে যদি আমি একটুখানি লোয়ার পোর্শনে নামি, তাহলে আসছে নেক। নেকে আমাদের কিন্তু নেক পোর্শনে কিন্তু আমাদের দুটো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, একটাকে বলছি আমি থাইরয়েড আর একটাকে বলছি আমি প্যারাথাইরয়েড। এরা কী কী হরমোন ক্ষরণ করছে? থাইরয়েড গ্ল্যান্ড সিনথেসিস এবং সিক্রিট করছে T3 T4 এবং আরেকটা করে ক্যালসিটোনিন। আর প্যারাথাইরয়েড করছে প্যারাথরমোন বলে একটা হরমোন, যেটা ক্যালসিয়ামের মেটাবলিজমে বা ক্যালসিয়াম পাথওয়েতে বডিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ করছে প্যারা হরমোন। ঠিক, নেক পোর্শন গেল। নেক পোর্শনের পর আমরা আসছি চেস্ট পোর্শনে। আমাদের এখানে থাকছে থাইমাস, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। থাইমাস কি করছে? থাইমিউলিন, থাইমোসিন, এই রকম হরমোনগুলো কিন্তু থাইমাস সিনথেসিস এবং সিক্রিট করছে। এইগুলো কি কাজ করে? এইগুলো কিন্তু ইমিউনোলজিক্যাল ফাংশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইমিউনোলজি রিলেটেড, ইমিউনোলজি। ঠিক, নেক্সট তারপর আমি চলে আসছি আমাদের মোটামুটি অ্যাবডোমেন। অ্যাবডোমেনের মধ্যে আমি প্রথমে আসছি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে কোথায়? কিডনিতে। কিডনির মাথায় টুপির মতো ছোট ছোট যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড দেখতে পাওয়া যায় তাকে বলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কিন্তু আবার দুটো ভাগ, একটা হলো কর্টেক্স আর একটা হলো মেডিউলা। কর্টেক্স থেকে আলাদা হরমোন ক্ষরণ হবে এবং মেডিউলা থেকে আলাদা হরমোন ক্ষরণ হবে। এই ACTH ওকে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে হিট করবে এবং সেখান থেকে বিভিন্ন রকম হরমোন ক্ষরণ হবে। কি কি হরমোন ক্ষরণ হবে? কর্টেক্স থেকে যে হরমোনগুলো ক্ষরণ হবে সেটা হলো অ্যান্ড্রোজেন, কর্টিসল আর অ্যালডোস্টেরন। আর মেডুলা থেকে দুটো খুব গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরণ হবে, একটা হলো অ্যাড্রিনালিন আর একটা হলো নর অ্যাড্রিনালিন। ঠিক, তাহলে এই অবধি আমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা রইল না। এরপরে আমরা চলে আসবো আমাদের বডির লোয়ার অ্যাবডোমেন পার্টে। অর্থাৎ এই লোয়ার অ্যাবডোমেন পার্টে ছেলেদের ক্ষেত্রে থাকছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড টেস্টিস। এই টেস্টিস এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি হরমোন সিক্রিট হয়? টেস্টোস্টেরন। আর স্ত্রী দেহে থাকছে ওভারিজ। এই ওভারিজ থেকে কি হরমোন ক্ষরণ হয়?
ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে গোনাডোট্রপিক হরমোনগুলো রিলিজ হলো, তার মানে এই এফএসএইচ এলএইচ এদেরকে বলা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, কারণ এরা গোনাডসে গিয়ে কাজ করছে। টেস্টিস এবং ওভারিকে কিন্তু আমরা গোনাড বলি। এই এফএসএইচ এলএইচ যখন টেস্টিসে আসছে তখন তারা পুরুষ দেহে টেস্টোস্টেরন হরমোনকে ক্ষরণ করাচ্ছে, এবং যখন এরা স্ত্রী দেহে আসছে তখন এরা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে ক্ষরণ করাচ্ছে। এইগুলো ছাড়াও আমাদের বডিতে অ্যাবডোমেনে আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, যাকে বলছি আমরা প্যানক্রিয়াস। আমি এটা আগে কেন বললাম না? প্যানক্রিয়াস কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে এক্সোক্রাইন গ্ল্যান্ডও বটে। তার মানে প্যানক্রিয়াস যেমন একই সময় আর কি প্যানক্রিয়াস কিছু হরমোন তৈরি করছে যেগুলো ব্লাড স্ট্রিমে মিশছে ডাইরেক্টলি, অ্যাট দ্য সেম টাইম প্যানক্রিয়াস থেকে কিছু এনজাইমও সিনথেসিস হচ্ছে এবং সিক্রিট হচ্ছে, এবং সেগুলো একটা ডাক্টের মাধ্যমে এসে আমাদের স্টমাকে এসে হজমে সাহায্য করছে। তার মানে প্যানক্রিয়াসকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলার সঙ্গে সঙ্গে এক্সোক্রাইন গ্ল্যান্ডও বলবো। এটা নিয়ে পরে আরেকটা ডিটেলস ভিডিও বানাবো। তাহলে আমি এখানে লিখলাম প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে কি কি হরমোন ক্ষরণ হচ্ছে? ইনসুলিন, গ্লুকাগন, আর ক্ষরণ হচ্ছে সোমাটোস্ট্যাটিন। যেহেতু আমি এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আলোচনা করছি, তাই আমি এক্সোক্রাইনে কী কী ক্ষরণ করছে ওটা বলছি না। আরেকটা অর্গান আছে আমাদের বডিতে, রেদার গ্ল্যান্ড আছে, বড় সড়ো গ্ল্যান্ড, যাকে বলছি লিভার। এই লিভারকেও কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা যায়, তার সাথে কিন্তু এই একটা এক্সোক্রাইন গ্ল্যান্ডও, মানে মিক্সড গ্ল্যান্ড। তাহলে প্যানক্রিয়াস আর লিভার দুটোই কিন্তু মিক্সড গ্ল্যান্ড, বোথ এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন। কীরকমভাবে? লিভার থেকে কিন্তু অনেকগুলো এনজাইম তো ক্ষরণ হয়, তার সাথে যে হরমোনটা ক্ষরণ হয় লিভার থেকে তাকে বলে অ্যাঞ্জিওটেনসিন। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন, যেটা একটা স্পেসিফিক শারীরবৃত্তীয় কাজকে সম্পন্ন করে। কি করে এটা তোমরা কমেন্টে বলবে। এই গেল আমাদের বডির এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এবং সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কর্তৃক সিক্রিটেড বা নিঃসৃত কিছু হরমোনগুলোর কি কাজ না কাজ তার জন্য পরে একটা ভিডিও আসছে। ভালো থাকবে।